राम। हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রথমে আমরা ভগবানকে স্মরণ করে নেব। ওম নমো ভগবতে Oh, বাসুদেবায়। Vasudevaya. ওম নমো ভগবতে Bhagavate দেবায়। Devaya. ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনাশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। তো সকল ভক্তবৃন্দকে পুনরায় স্বাগত জানিয়ে আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাস শুরু করব। আমরা এখন বিশেষ অধ্যায়ের মধ্যে প্রবেশ করে আছি, সেটি হচ্ছে আমাদের 9 নম্বর অধ্যায়, ভক্তি যোগের খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছেন। কি জ্ঞান দিচ্ছেন? গোপন জ্ঞান দিচ্ছেন। কেমন গোপন? প্রথমে 2 এবং 3 নম্বর অধ্যায়ে ভগবান কি জ্ঞান দিয়েছিলেন? গোপন জ্ঞান দিয়েছিলেন। কাকে? অর্জুনকে। আর 8 আর 7 আর 8-এ দিয়েছেন গোপনতর জ্ঞান। আর 9 নম্বরে অধ্যায়ে ভগবান দিচ্ছেন গোপনতম জ্ঞান, সব থেকে গোপন জ্ঞান ভগবান 9 নম্বর অধ্যায়ে দিচ্ছেন। ভগবান 9 নম্বর অধ্যায়ের শুরুতে অর্জুনকে কি কথাটি বললেন? বললেন, যদি তুমি এই জ্ঞান যদি অর্জন করো, তাহলে তুমি এই ভৌতিক জগতের কষ্টের মধ্যে থেকে তুমি মুক্ত হও। ভগবান কি বললেন? শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনুষ্যূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যোজো জ্ঞাতা মুক্ষ্যসে শুভাৎ। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর। নির্মৎসর মানে হচ্ছে ঈর্ষা না করে। তুমি নির্মৎসর বলে তোমাকে আমি আমার পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপন জ্ঞান আমি উপদেশ করছি। যে জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসারের বন্ধন থেকে মুক্ত হবে। কাকে বলছে? অর্জুনকে বলছে। ভগবান কি বললেন? যে এই জ্ঞান প্রাপ্ত হলে দুঃখময় সংসার থেকে মুক্ত হবে। কাকে বললো? অর্জুনকে বললো। তাহলে অর্জুনকে যদি এই জ্ঞান দিলে অর্জুন যদি মুক্ত হতে পারে, তাহলে আমরাও যদি ঠিকভাবে শ্রবণ করি, তাহলে আমরাও মুক্ত হতে পারবো। তাই আমি প্ল্যান করেছি প্রতিদিনই আপনাদেরকে শ্রবণ করানোর চেষ্টা করব, খুব তাড়াতাড়ি করে। ঠিক আছে? তো 2 নম্বরে ভগবান কি বলছেন? রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্র ইদম উত্তমম প্রত্যক্ষ অবগমম ধর্মং সুসুখম কুর্তব অব্যয়ম। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা। সমস্ত সমস্ত গূঢ় তত্ত্ব, সমস্ত সব থেকে গোপনীয় তত্ত্বের থেকে গোপন, মানে সব থেকে গোপনের, যেমন বলে না, বেটার দ্যান দা বেস্ট, মানে সব থেকে ভালো তার থেকেও ভালো। তাই বলছে এখানে সমস্ত গূঢ় তত্ত্ব থেকেও গূঢ়তর, মানে গোপন থেকেও, সব থেকে গোপনের থেকেও তার থেকেও বেশি গোপন। অতি পবিত্র। এটা অত্যন্ত পবিত্র এবং প্রত্যক্ষ অনুভূতির দ্বারা এটাকে অনুভব করা যায়, দ্বারা আত্মলুব্ধি প্রদান করে বলে এটি প্রকৃত ধর্ম। এই জ্ঞান অব্যয় এবং সুখসাধ্য। এই জ্ঞান কখনো ক্ষয় হবে না এবং এটি সুখসাধ্য। আজকে সকালে যারা জুন মন্দিরে বসে আপনারা এই জ্ঞান অর্জন করেন, এই এই জীবনে যদি সম্পূর্ণভাবে কাজে না লাগে, এই জ্ঞান আপনাদের জন্ম জন্মান্তরে এই জ্ঞান আপনাদের কাজে লাগবে। এই জ্ঞান কখনো ক্ষয় হবে না, যে জ্ঞান ভগবান অর্জুনকে দিচ্ছেন। ঠিক আছে? 3 নম্বরে ভগবান কি বললেন? 3 নম্বরে ভগবান বললেন, অশ্রদ্ধোত্থান পুরুষ ধর্মশাস্য পরন্তপ অপাপ্য মাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তমানে। তো ভগবান কি বললেন? হে পরন্তপ, অর্জুনকেই বলছেন, এই ভগবত ভক্তিতে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, যাদের ভগবত ভক্তিতে শ্রদ্ধা নেই, তারা ভগবানকে লাভ করতে পারে না। তারা এই জড় জগতে জন্ম মৃত্যুর আবদ্ধে বারে বারে এই পথে ফিরে আসে। তো ভগবান এই পর্যন্ত প্রথম জ্ঞানের কথা কি বললেন? প্রথমে জ্ঞানের একটা আভাস দিলেন, জ্ঞান অর্জন করলে কি হয়। তারপরে ভগবান কি বললেন? যে যাদের শ্রদ্ধা উদিত হয়নি, যাদের মধ্যে শ্রদ্ধা নেই, তারা কখনো ভগবানের এই জ্ঞান লাভ করতে পারবে না।
আর তারা কখনো এই জন্ম মৃত্যুর চক্র থেকেও মুক্ত হতে পারবে না, বারবার তারা এই পৃথিবীতে ফিরে আসবে। তারপরে ভগবান কি বললেন? ময়া তদমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা অতস্থানি সর্বভূতানি নাচ্যাহং তেষু অবস্থিতাঃ। ভগবান কি বললেন? বললেন অব্যক্ত রূপে, মানে আমার সাকার রূপ ছাড়াও আমি সমস্ত জগতের মধ্যে বিস্তৃত। যদি সাকার রূপে বিস্তৃতি চান তাহলে সম্ভব নয়। আপনি যদি ভাবেন যে এখানে আপনি বা এই একটি বাড়ির মধ্যে আপনি আছেন, এবং আপনি যদি ভাবেন সমস্ত বাড়ির মধ্যে বিস্তৃত হতে হবে, তাহলে আপনি কি বিস্তৃত হতে পারবেন? পারবেন? পারবেন না। একটা জায়গাতেই আপনি থাকছেন। কিন্তু যদি আপনি নিরাকার বা আপনি যদি বিস্তৃত রূপ নেন, বাতাসের মতো যদি হয়ে যান, তাহলে কিন্তু সমগ্র বিল্ডিং এর মধ্যে আপনি বিস্তৃত হয়ে থাকতে পারবেন। তাই ভগবান সেই কথাটি পরে উল্লেখ করবে। তাই ভগবান বলছে আমি অব্যক্ত রূপে, মানে প্রকৃত স্বরূপ ছাড়াও আমি সমগ্র জগৎ সংসারে বিস্তৃত হয়ে আছি। এবং কিন্তু আমি তাদের মধ্যে নেই। কার মধ্যে নেই? এই জগৎ সংসারে যে ভূত আছে, যারা প্রাণী আছে, তাদের ভিতরে আমি এই বিস্তৃতিটা নেই, কিন্তু আমি পরমাত্মা রূপে রয়েছি। সেটা পরে আবার বলবো। তার মানে ভগবান কি বললেন? আমি পুরো সমগ্র জগৎ সংসারে আমি বিস্তৃত হয়ে রয়েছি। কিসের মাধ্যমে? আমার শক্তির মাধ্যমে। কি শক্তি? ভগবানের দুটো শক্তি। একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি আর বহিরাঙ্গা শক্তি। বহিরাঙ্গা শক্তি কি? অপরা শক্তি। ভূমি অপ নল বায়ু খঙ্গন মূর্তির এই বচ অহংকার ইতি এম্নে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই আটটি হচ্ছে ভগবানের অপরা শক্তি। তো ভগবান কি বললেন? না চ মতস্থানি ভূতানি প্রত্যম যোগ মহেশ্বরম। না চ মতস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্না চ ভূতস্থ মামাত্মা ভূত ভাবনা। ভগবান কি বললেন? ভগবান বললেন যে যদিও সবকিছুই আমারই দ্বারা সৃষ্ট, ভগবান বলছে সবকিছু আমার দ্বারাই সৃষ্ট, তবুও আমাতে আমি, তারা আমাতে অবস্থিত নয়। আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। তার মানে ভগবান প্রথমে কি বললো? যে সমস্ত জগৎ সংসারে আমি ব্যাপ্ত হয়ে আছি। এবার কি বলছে? সবই আমার দ্বারা সৃষ্ট, তবুও তারা আমাতে, মানে আমরা সম্পূর্ণভাবে ভগবানের প্রতি আশ্রিত হয়ে অবস্থিত নই, সেই কথাটা এখানে বলতে চাইছে। বলছে আমার যোগ ঐশ্বর্য দর্শন করো। যদিও আমি সমস্ত জীবের ধারক, সমস্ত জীবকে ধারণ করে আছি, এবং যদিও আমি সর্বব্যাপ্ত, তবুও এই জড় সৃষ্টির অন্তর্গত নই। মানে আমরা যদি ভাবি যে আমরা এই জড় জগতের মধ্যে আছি, এবার ভগবান সর্বত্র আছে, এবার আমরা ভগবানের মধ্যে আছি, তাহলে হ্যাঁ আমরা জড় ভগবানের বহিরাঙ্গা শক্তির মধ্যে আছি এটা নিশ্চিত, কিন্তু আমরা ভগবানের অন্তরঙ্গা শক্তির মধ্যে নেই। সেই কথাটা ব্যক্ত করার জন্য ভগবান বললেন সবকিছুই আমার সৃষ্ট, তবুও তারা আমাতে অবস্থিত নয়। আমরা ভগবানের চিন্ময় শক্তির ভিতরে নেই। এখন বর্তমানে আমরা কিসের মধ্যে আছি? আমরা জড় শক্তির মধ্যে আছি। তো যখন কেউ এই জড় জগৎ থেকে মুক্ত হবে, তখনই সে ভগবানের চিৎ ধামে যাবে। চিৎ ধাম যেটা গোলক বৃন্দাবন বা গোলক ধাম, সেটি হচ্ছে ভগবানের চিৎ জগৎ। সেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুই থাকে না, যেখানে গেলে কেউ আর ফেরত আসে না। ঠিক। এবার ভগবান বলছে আমি কিভাবে ব্যক্ত হয়ে আছি। আমি কিভাবে? আপনাকে বললাম না, একটা ঘরের মধ্যে আপনি একটা চেয়ারে বসে আছেন। আপনি কি করে ভাবতে পারেন আপনি সারা ঘরের মধ্যে আছেন? কিন্তু যদি আপনি বায়ুর মতো রূপ নিয়ে নেন, তাহলে কিন্তু আপনি সমগ্র বাড়িতে ব্যক্ত হয়ে থাকতে পারবেন, তাই না? যদি আপনি একটা ঘরের কোণাতে আপনি বসে আছেন, কিন্তু ওইখানেই যদি আপনি যদি আলোর মতো রূপ নেন, তাহলে কিন্তু সমগ্র ঘরটি আলোকিত হয়ে গেল। তেমনই এখানে বাতাসের উদাহরণ দিয়েছে। যথা আকাশিত, যথা আকাশিস্থিস আকা যথাকাশিস্থ নিত্যম বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মথাস্থানি তু ধরায়। তো ভগবান কি বললেন? যথা আকাশ স্থিত, আকাশে যেমন বায়ু সর্বত্র ছড়িয়ে বিরাজমান, তেমনি ভগবান তার অব্যক্ত শক্তির দ্বারা তিনি সমস্ত জগৎ সংসারে তিনি ব্যাপ্ত হয়ে আছেন। তারপরে কি বলছেন? তথা সর্বাণি ভূতানি মদাস্থানি তু বধারায়। আর জীব, সমস্ত জীব তার মধ্যে, মানে আপনি যদি ভাবেন আপনি একটি ঘরের মধ্যে বা বিল্ডিং এ বসে আছেন, তাহলে আমাদের প্রত্যেকের গায়ে কিন্তু ওই বায়ু লাগছে, লাগছে তো। তো ভগবান যখন পুরো অব্যক্ত রূপে, যখন পুরো জগৎ সংসারে আছে, তখন কিন্তু প্রত্যেকটা জীব ভগবানের সঙ্গেই কিন্তু ভগবানের মধ্যে অবস্থান করছে। প্রত্যেকটা জীব কিসে? বাতাসের মধ্যে আমরা অবস্থান করছি।
তাহলে প্রত্যেকটা জীব কিন্তু ভগবানের মধ্যেই তখন আমরা অবস্থান পেয়ে আছি। এবার 7 নম্বর 8 নম্বর কালকে পড়া হয়নি আমাদের। 7 আর 8, 7 থেকে আজকে শুরু করব। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পৌদ বিসৃজ মহম বিসৃজ বিসৃজ অহম বিসৃজম অহম। সর্বভূতানি কন্তেয় প্রকৃতিম ইয়ান্তি মামিকম কল্পক্ষয়ে পুনঃস্থানি কল্পৌদো বিসৃজ্য মহম। ভগবান কি বললেন? এই জিনিসটা আমরা 8 নম্বর অধ্যায়ে কিন্তু পড়ে এসেছি। যে কল্প ক্ষয়, কল্প কাকে বলে? এক কল্প মানে হচ্ছে ব্রহ্মার একদিন, 12 ঘন্টা, মানে 432 কোটি বৎসর। এই 432 কোটি বৎসর পরে এই পৃথিবী সমস্ত বিলয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তখন সেটাকে বলে কল্প, এক কল্প। তখন ব্রহ্মার রাত্রি হয়, যখন ব্রহ্মার রাত্রি হয় সমস্ত জগৎ সংসার তখন ধ্বংস হয়ে বসে থাকে। পুরো কত, 432 কোটি বৎসর। তারপরে পুনরায় যখন আবার জগৎ সংসার শুরু হয়, কখন ব্রহ্মার যখন সকাল হয়, তখন আবার পুরো জগৎ সংসার শুরু হয়। যখন জগৎ সংসার শুরু হয় তখন সেটাকে বলছে কল্পরাম্ভ। একটা হচ্ছে কল্প ক্ষয়, মানে যখন ওই দিনটা শেষ হয়ে যাচ্ছে তখন বলছে কল্প ক্ষয়, আর দিনটা যখন শুরু হচ্ছে তখন বলছে কল্পরাম। তো বলছে কল্পক্ষয়ে কি হয়, সমস্ত জীব যারা, তারা গিয়ে ভগবানের কাছে আশ্রয় নেয়। আবার যখন পুনরায় দিন শুরু হচ্ছে তখন তারা কিন্তু আবার ভগবানের কাছ থেকে আমরা এই জড় জগতে চলেছি। তার মানে ভাববেন না আমাদের রাত্রি দিনে আমরা মরে যাই আর সকালবেলায় আমরা জেগে যাই, তা না। এটা হচ্ছে ব্রহ্মার মানে এটা হচ্ছে 432 কোটি বৎসর পর পর হয়। এবং এই জীব, সমস্ত জীব জগৎ ধ্বংস হয়ে গিয়ে সব জীবেরা ভগবানের কাছে আশ্রয় নিল। এবং পুনরায় যখন আবার সৃষ্টি হবে, কত, 432 কোটি বছর পরে যখন সৃষ্টি হবে, তখন সমস্ত জীবের আবার ছোট ছোট করে যে যে অবস্থায় ছিল, ভগবানের কৃপা অনুযায়ী তারা সেই সেই জায়গাতে গিয়ে আবার পৌঁছবে। তাই বলছে হে কন্তীয়, কল্পের অবসানে মানে ক্ষয়ে সমস্ত জড় সৃষ্টি আমার প্রকৃতিতে প্রবেশ করে, এবং পুনরায় কল্প আরম্ভে প্রকৃতির দ্বারা আমি তাদের সৃষ্টি করি। বুঝতে পারলেন? এই জায়গাটা বোঝা গেল। তার মানে আমরা জড় জগতে যারা আছি, আমরা 432 কোটি বছর তো বাঁচবো না, আমরা 100 বছর বাঁচবো। এরকম 100 100 100 করতে অনেক জেনারেশন হতে 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 চরম সীমায় পৌঁছলো, তারপরে ব্রহ্মার দিন শেষ। ব্রহ্মার যেই দিন শেষ, সমস্ত জগৎ সংসার ধ্বংস হয়ে তখন জীবেরা কি করে, ভগবানের কাছে আশ্রয় নিল। আবার আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হয়ে নর্মাল হতে হতে ব্রহ্মার যখন সকাল হবে, তখন আবার পৃথিবীর জড় জগৎ ধীরে 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 উদ্ভিদ থেকে শুরু করে সব কিছু যখন সৃষ্টি হবে, তখন এই জীবেরা আবার এই জড় প্রকৃতিতে ভগবানের দ্বারা আবার সৃষ্ট হয়। এই জায়গাটা বোঝা গেল। তারপরে 8 নম্বরে কি বলছে? বলছে ভগবান বলছে অ্যাকচুয়ালি যে নিজেকে এক মায়া শক্তিতে বিস্তার করে, ভগবানের অ্যাকচুয়ালি যে বহিরাঙ্গা শক্তির দ্বারা এই প্রকৃতি, তাই বলছে ভগবান বলছে আমার বহিরাঙ্গা শক্তির দ্বারা আমি প্রকৃতিকে বিস্তার করি। পরবর্তী প্রকৃতিম সাম্য প্রকৃতিং সাম্য সাম্যভষ্ট বিশ্ব বিসৃজামি পুনঃ পুনঃ প্রকৃতিং সাম্যভষ্ট ভো বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রাম মিমম কিচ্ছন্ন বশম প্রকৃতি প্রকৃতে বশাৎ প্রকৃতিম সাম্যভষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ ভূতগ্রাম মিমম কিচ্ছন্ন সন্ন্যম বশং প্রকৃতির বশাৎ। তো আমরা কি পড়লাম এখানে? এই জগৎ আমারই প্রকৃতির অধীন। ভগবান কি বলছে? এই জগৎ সংসার আমার প্রকৃতির অধীন। তা প্রকৃতির বশে আপনা থেকেই আমার ইচ্ছায় পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং আমার ইচ্ছার দ্বারাই অন্তকালে বিনষ্ট হয়, মানে যেটা আগে আমরা বললাম। বলছে এই প্রকৃতি, এটা হচ্ছে কি, ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবানের 3টে শক্তি: অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি আর তথস্থ শক্তি। তো জীব যারা আছে তারা সব তটস্থ শক্তির মধ্যে পড়ে। আর এই যে প্রকৃতি, মাটি জল ভূমি অপ নল বায়ু অং, এই যে ভূমি মাটি মাটি জল বাতাস অগ্নি এবং আকাশ, এই সব তত্ত্বগুলো ভগবানের বহিরাঙ্গ। এগুলো কিন্তু জীবন্ত নয়, এগুলো জড় প্রকৃতি। কিন্তু এগুলো জীবন্ত কখন হয়? যখন এর মধ্যে
প্রাণ শক্তি, ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রবেশ ঘটে। আর সে তখন কি হয়, ওই যে 24টি তত্ত্ব আমরা বলেছিলাম, যে 5টি কর্মেন্দ্র, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি পঞ্চভূত, আর 5টি ইন্দ্রিয় বিষয়সমূহ, আর আর কি হলো, মন বুদ্ধি অহংকার, আর প্রধান, এই 24টি তত্ত্ব, আর তার সঙ্গে যুক্ত হলো আত্মা, যুক্ত হয়ে 25টি তত্ত্ব নিয়ে এই জীবন্ত যে আমরা প্রাণীকুল সব। আর এটাই ভগবান কি বলছে, যে প্রকৃতি যেটা, সেটি ভগবানেরই অধীন, ভগবানের দ্বারাই তৈরি। আর ভগবান কি বলছে, কিন্তু ভগবান আবার নিজে কিন্তু ওই প্রকৃতির দ্বারা কখনো প্রভাবিত হন না। মানে আপনি যে জিনিসটা তৈরি করেছেন, সে জিনিসটা আন্ডারে আপনি নন, আপনার আন্ডারে সেই জিনিসটা, এটা আপনাকে জানতে হবে। তাই এই ভগবানের ইচ্ছার দ্বারাই এই দুনিয়া পৃথিবী প্রকৃতির নিয়মে, মানে তিনি নিয়ম করে দিয়েছেন, ব্রহ্মার একদিন শেষ হলে পৃথিবী ধ্বংস হবে, সমগ্র জগৎ সংসার ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মার দিন শেষ হয়ে গেলে, আর ব্রহ্মা রাত্রে যখন ঘুমোবে, তখন সমস্ত জগৎ সংসার বন্ধ পড়ে থাকবে, ধ্বংস হয়ে গেছে। আবার যখন তার সকাল হবে, তখন ধীরে 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 ওগুলো পুনরায় সৃষ্টি হবে। ব্রহ্মার একদিন সমান আমাদের কত, 432 কোটি বৎসর। ঠিক আছে। আর যখন এই যে জগৎ সংসার যখন নষ্ট হয়ে যায়, তখন এই জীব মানে আত্মাগুলো কোথায় গিয়ে আশ্রয় নেয়, ভগবানের কাছে গিয়ে আশ্রয় নেয়। ঠিক। এইবার ভগবান কি বলছে শুনুন। নাচ নাচ মন্তানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়, উদাসীন বদাসীনম আসক্ত তেষু কর্মসু। ভগবান কি বললেন, নাচ মাংতানি কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়, বলছে না, আমি এই সমস্ত কর্মে আমি আবদ্ধ হই না। চ না চ মাং তানি কর্মাণি, আমি এই সমস্ত কর্মে আমি নিজে আবদ্ধ হই না। নিবদ্ধন্তি ধনঞ্জয়, হে ধনঞ্জয়, আমি এই প্রকৃতি জড় জগতের যত কাজ কর্ম চলছে তার মধ্যে আমি নিজে বদ্ধ হই না। উদাসীন বদাসীন, মানে উদাসীন ব্যক্তির মতো আমি অনাসক্ত হয়ে আমি এই সমস্ত কাজ করাই। কি বলছে, আমি এইখানে যত কিছু হচ্ছে তাতে আমি কোনো কর্মবন্ধনে আমি আবদ্ধ হই না, আমি উদাসীন ভাবে এই কাজের যা হচ্ছে হবে, এই কাজের আমি একটা নিয়ম তৈরি করে দিয়েছি, দিয়ে কাজটি হচ্ছে। আপনারা যখন খাবার খান, একটা প্রতিদিন আমরা খাবার খাই, তো খাবার খাওয়ার পরে কি পেটকে আমাদেরকে বলতে হয় যে পেট তুমি হজম করো? আর তারপরে কি আমাদের লিভার ফ্যাট, বিভিন্ন যে অগ্নাশয় বিভিন্ন অর্গান গুলো আছে, তাদেরকে কি বলি তুমি এই করো সেই করো? তারা নিজের থেকেই করতে থাকে, তাই না? তো তেমনি জগৎ সংসার ভগবান যখন সৃষ্টি করেছে, প্রত্যেককে আলাদা আলাদা কাজ দিয়ে দিয়েছে, তারা নিজেদের কাজগুলো এইভাবেই করতে থাকে। যেমন আমাদের শরীর, আমরা শুধু, আমাদের কাজ হচ্ছে শুধু খাদ্য গ্রহণ করা, আর তারপরে শরীরের বাকি শরীরের কাজ হচ্ছে আমাকে শক্তি দেওয়া। তাহলে আমি যেমনটা দেব তেমনটা শক্তি আমাকে এই শরীর দিতে থাকে, এটা একটি যন্ত্রের মতো, মেশিনের মতো, তাই না? তো তেমনি ভগবান এই জগৎ সংসারকে উনি সৃষ্টি করে দিয়েছেন। এবার আমরা যেমন যেমনটা তার মধ্যে জিনিস প্রবেশ করাবো, তেমন তেমন আমাদের জন্য আমাদের জন্য। আমরা ফল পেতে থাকবো। ঠিক আছে, তাই বলছে হে ধনঞ্জয়, সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না, আমি সেই সমস্ত কর্মে অনাসক্ত হয়ে উদাসীনের ন্যায় অবস্থিত থাকি। এখানে ভগবান কি বলছে তাৎপর্যে, এই সম্বন্ধে এটা মনে করা উচিত নয় যে পরমেশ্বর ভগবান নিষ্ক্রিয়, তার চিন্ময় জগতে তিনি সতত সক্রিয়। ভগবানের দুটো জগৎ আছে, একটা হচ্ছে বহিরাঙ্গা শক্তির দ্বারা চালিত এই জড় জগৎ, এই জড় জগৎ তার সমস্ত অংশের এক অংশ মাত্র। মানে 4টে অংশ আছে ভগবানের, 4টে অংশের মধ্যে এক অংশ হচ্ছে জড় জগৎ। এই সমগ্র জগৎ, বিশ্ব সংসার, তারা নক্ষত্র গ্রহ যত কিছু আছে, সমস্ত সৃষ্টি ভগবানের এক অংশ, মানে 25%। আর 75% হচ্ছে চিৎ জগৎ। তাই কেউ কখনো কখনো বলে না যে পৃথিবীর সব লোক যদি ভগবানের কাছে চলে যায়, ভগবানের কাছে ভিড় হয়ে যাবে। তো তাদেরকে চিন্তা করা কিছু নেই। এই জগৎ, এই শুধু পৃথিবী জগৎ নয়, যত তারা নক্ষত্র গ্রহ দেখছেন, তারপরে যেগুলো দেখার বাইরে, সেগুলোও ভগবানের মাত্র 25%-এর মধ্যে পড়ে। আর যেগুলো আমরা দেখতে পাই না, ভগবানের চিৎ জগৎ, সেটি হচ্ছে 75%। মানে এখানে প্রচুর লোকের জায়গা আছে, ভগবান শুধু খুঁজছে, বলছে ফিরে আয় ফিরে আয়, কিন্তু আমরা যেতে চাইছি না, কত বোকা। হুম। তাই ভগবান বলছে এই সমস্ত কাজ তিনি জগৎ সংসারের যত কিছু নিয়ন্ত্রণ সবই করেন, কিন্তু তিনি তাতে কোনো, তিনি আবদ্ধ হন না, তিনি সেগুলোতে আবদ্ধ হন না, তিনি কি থাকেন, উদাসীনের ন্যায় থাকেন। আর এই রকম সবকিছুর মালিক, এবার ভাবুন তো, এই জগৎ সংসার সমস্ত কিছু যা দেখছেন, যে গ্রহ চাঁদ সূর্য, তারও বাইরে
এক একটা তারা এক একটা সূর্যের ন্যায়। আর আমাদের সূর্যের কতগুলো গ্রহ আছে, 10টা 12টা বা অনেকগুলো গ্রহ আছে, 9টা পর্যন্ত আমরা পড়ি, তারপরে এগুলো ছোট গ্রহ বা যেগুলো নষ্ট হয়ে গেছে সেই সব গ্রহের কথা আছে। তো তাহলে আমরা আমরা এই সূর্যকে নিয়ে পৃথিবীটাকে কত বড় ভাবি, তাই না? সূর্য পৃথিবীকেই আমরা কত বড় ভাবি, আবার পৃথিবী হচ্ছে সৌরজগতের মাত্র ক্ষুদ্র একটা ছোট অংশ। আর এই সৌরজগৎ, সেই সৌরজগৎ হচ্ছে ব্রহ্মাণ্ডের একটা অতি ক্ষুদ্র। এবার প্রত্যেকটা তারা যাদেরকে দেখছেন, প্রত্যেকটা তারা একটা সূর্য, তাদের নিজস্ব সৌরজগৎ আছে। ঠিক আছে, তাদের নিজস্ব চাঁদ আছে, তারা পৃথিবী আছে, বুধ আছে, মানে এইভাবে। তো এই রকম লক্ষ লক্ষ কোটি কোটি, মানে গোনা যাবে না এত তারা আমরা আকাশে দেখতে পাই। তাহলে এতগুলো জগৎ আছে, আর সমস্ত জগৎ সংসার এগুলো সব ধ্বংস হয়ে যাবে কখন? যখন ব্রহ্মার দিন শেষ হবে। আবার যখন ব্রহ্মার দিন শুরু হবে তখন আবার এইগুলো সৃষ্ট হবে। ভাবতে একটু কেমন অবাক অবাক লাগছে না? কারণ আমাদের ভাবনা চিন্তার বাইরে, আমাদের ভাবনা চিন্তার ক্ষমতা খুব ক্ষুদ্র। তাই এই অসীম ভাবনা চিন্তা আমাদের এই সূক্ষ্ম মাথায় আসবে না। তাই কিছু কিছু জিনিসকে আমাদেরকে শুনে বুঝেই মাথাতে রেখে দিতে হবে। কি বলছে ভগবান ব্রহ্ম সংহিতাতে? তিনি বলেছেন, বলা হয়েছে যে আত্মার আত্মারামস্য তস্মাস্তি পত্তা প্রকৃতস্য সামাগম। ভগবান বলছেন তিনি তার শাশ্বত আনন্দময় এবং চিন্ময় রসাত্মক লীলার নিত্য তৎপর, কিন্তু এই জড় জগতের ক্রিয়াকলাপের মধ্যে তার কোনো সংসর্গ নেই। জড় জগতের ক্রিয়াকলাপগুলি তার বিভিন্ন শক্তির দ্বারা সম্পন্ন হয়ে থাকে। জরুরি নয় কি এখানে নরেন্দ্র মোদী এসে আপনাদের ওই রুবির কাছে বা শিয়ালদা স্টেশনের বাইরে যে ট্রাফিকটা আছে ওখানে এসে মোদী এসে ট্রাফিকের কাজ করবে, আসার দরকার নেই। কিন্তু তার শক্তি দ্বারা, তার নিয়ম দ্বারা, তার পজিশনের বল দ্বারা যে ট্রাফিক পুলিশকে লাগিয়ে রেখেছে সেই কিন্তু তার কার্য সম্পাদন করছে। তাই ভগবানের এই পৃথিবীতে এসে তাকে চালনা করার দরকার নেই, তার শক্তির দ্বারা বিভিন্ন তার প্রতিনিধির দ্বারা এই জগৎ সংসার চালিত হয়। এইবার ভগবান যে কথাটি বললেন 10 নম্বরে, এটি খুব গুরুত্বপূর্ণ। আপনারা এটিকে মনে রাখার চেষ্টা করবেন, ভগবান এই শ্লোকটা মুখস্থ করবেন। ভগবান কি বলছেন? ময়ি অধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগদ্ধি পরিবর্ততে। ভগবান কি বললেন? ময়ি অধ্যক্ষেণ প্রকৃতি, ময়ি অধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে চরাচরম। বলছে এই জড় প্রকৃতি যেটা আছে, স্থাবর জঙ্গল যা কিছু আছে, আমার অধ্যক্ষতায় চলে, আমি চালাই। কিন্তু আমি ইনডাইরেক্টলি চালাই, তার জন্য আমার রিপ্রেজেন্টেটিভ আছে, কিন্তু আমার নিয়ন্ত্রণাধীন, আমার কন্ট্রোলে এই জগৎ সংসার চলে। হেতু না নেন কন্তীয় জগদ্ধি পরিবর্তিতে। আর এই প্রকৃতির নিয়মেই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় আর ধ্বংস হয়, যেটা আমরা বললাম কল্পক্ষয়ে বন্ধ হয়ে যায়, কল্পক্ষয়ে শুরু হয়। তাই বলছেন যে হেতু না নেন কোন্তেয়, হেতু না নেন কোন্তেয় জগদ্ধি পরিবর্তিতে। এই যে জগতের পরিবর্তন হচ্ছে, কখনো ধ্বংস হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তার হেতু কি, কারণ কি? হেতু না নিল, তার কারণ হচ্ছে আমি তার প্রকৃতির নিয়ম সৃষ্টি করে দিয়েছি যে ব্রহ্মার একদিনে এই ধ্বংস হবে। আচ্ছা এইবার একটা ভাবুন, ব্রহ্মার প্রতিদিনে একদিনে মানে 432 কোটি বৎসর পরে পৃথিবী ধ্বংস হয়ে যায়। আবার পৃথিবী না, জগৎ সংসার ধ্বংস হয়ে যায়। আবার 432 কোটি বৎসর পরে আবার চালু হয়। এইভাবে হতে 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 24 ঘন্টায় একবার চালু হয়, একবার বন্ধ হয়। এইরকম 365 দিন মানে হতে থাকছে। আবার এইরকম ইন্টু 100, মানে 100 বছর ব্রহ্মা বাঁচবে, তাহলে 365 ইন্টু 100 ইন্টু ইন্টু 432 কোটি বৎসর ইন্টু 2, মানে এই এত দিন এত বৎসর পরে ব্রহ্মা এবার চেঞ্জ হবে। একশো একশো বছর পরে ব্রহ্মা চেঞ্জ হয়, কার 100 বছর? ব্রহ্মার 100 বছর পরে। তাহলে কত? ওটা হচ্ছে 3,11,000, 311,40,000 লক্ষ কোটি বৎসর পরে ব্রহ্মা চেঞ্জ হয়। ব্রহ্মার আয়ুষ্কাল কত? 311,40,000 কোটি বৎসর। 311,40,000 কোটি বৎসর হচ্ছে ব্রহ্মার আয়ু। কতদিন পরে ব্রহ্মা চেঞ্জ হয়? আর 432 কোটি বৎসর পর পর পৃথিবী যখন ধ্বংস হয় তখন কি হয়? তখন প্রলয় হয়, হয়ে ধ্বংস হয় কতদিন পর পর? 432 কোটি বৎসর পর পর। প্রত্যেক 432 কোটি বৎসর পর পরে পৃথিবী ধ্বংস হবে। আবার 432 কোটি বৎসর পরে পৃথিবী না, জগৎ সংসার, শুধু পৃথিবী বললে হবে না, সূর্য তারা যত কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়। তো এগুলো আমাদের কল্পনার বাইরে, সেই জন্য কিছু কিছু জিনিস শুনেই
মাথায় নিতে হবে। কারণ আমরা যখন ভাবনা চিন্তার মধ্যে আনতে যাবো, আমাদের জীবন হচ্ছে 100 বছর, 432 কোটি বছর পরে কি হয় না হয় কি করে জানবো? তাহলে তখন আমাদের কি করতে হবে? আমাদেরকে শাস্ত্র প্রমাণ থেকে গ্রহণ করতে হবে। তাই ভগবান কি বললেন? ময়ি অধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম হেতু না নেন কন্তেয় জগদ্ধি পরিবর্ততে। তাই বলছে যে আমার প্রকৃতি দ্বারা যে আমি নিয়ম তৈরি করেছি, সেই নিয়মের দ্বারা, প্রকৃতির দ্বারা এই জগৎ সংসার বারবার সৃষ্টি হয় আর ধ্বংস হয়। তাই এই জগৎ সংসার কিভাবে চলে? ভগবানের অধ্যক্ষতায় জড় প্রকৃতির এই চরাচর, চরাচর মানে হচ্ছে স্থাবর এবং জঙ্গম, যেটা চলতে পারে সেটা, এবং যেটা স্থির, যেটা এক জায়গাতে দাঁড়িয়ে থাকে, যেমন স্থাবর গাছপালা এগুলো, পাহাড়, এগুলো সব হচ্ছে স্থাবর। আর জঙ্গম কি? যেগুলো চলতে পারে, প্রাণীকুল যারা, জীব যারা চলতে পারে তাদেরকে বলা হয় জঙ্গম। আর স্থাবর যেগুলো স্থির থাকে, একটা জায়গাতে দাঁড়িয়ে থাকে, গাছ। তো তারপরে ভগবান কি বলছেন? এবার ভগবান বলছেন যারা বোকা তারা ভগবানকে কিভাবে দেখেন। ভগবান বলছেন, অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিতাঃ, অবজানন্তি মাং মূঢ়া মানসিম তনুমাশ্রিতাম, পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। বলছে অবজানন্তি মানে জানতে পারে না, কারা? মাং আমাকে, অবজানন্তি মাং মূঢ়া আমাকে, মূঢ়া কারা? যারা বোকা, তারা আমাকে জানতে পারে না। কেন জানতে পারে না? আর না জানলে কি হয় সেটাও বলছে। পরম ভাব জানন্ত মম ভূত মহেশ্বরম। ওরা আমার পরম ভাব সম্বন্ধে জানতে পারে না। তারা জানতে পারে না যে আমি জগৎ সংসারের, সমস্ত জগৎ সংসারের আমি কর্তা, আমি মালিক, আমি সমস্ত জগৎ সংসারের মহান ঈশ্বর। তাই ভগবান বলছে যারা বোকা তারা ভগবানকে জানতে পারে না। তারা ভগবানকে ভাবে কৃষ্ণ বুঝি একটা বালক, ওই বৃন্দাবনে এসে গরু চড়িয়েছিল আর রাধার সঙ্গে এই বলেই তারা সেখানে তারা সীমিত করে ফেলে। বা প্রকৃতপক্ষে ভগবান যে সর্বলোকের মহেশ্বর সেটা জানতে পারে না। আপনার বাড়িতে যদি এসে প্রধানমন্ত্রী একদিন বসে কোনো আহার গ্রহণ করে, তার পাশে যদি পাড়ার আরেকজন এসে খাবার গ্রহণ করে, দুজন বসে খাচ্ছে, একই খাবার খাচ্ছে, তখন যদি সেই পাড়ার লোকটি বলে যে "আরে, নরেন্দ্র মোদী এবার কে? সে তো আমার সঙ্গে বসে খাবার খেয়েছে, একসঙ্গে বসে আমরা খাবার খেয়েছি কোনোদিন", তো তাহলে কি দুজন সমান হয়ে গেল? না। এটা তো তাদের পরম সৌভাগ্য যে নরেন্দ্র মোদী এসে তাদের বাড়িতে একদিন খাবার খেয়েছে, তাই না? তাই ভগবান যদি কখনো বৃন্দাবনে এসে লীলা করে গেছেন, তার মানে এই নয় যে ভগবান বৃন্দাবনে লীলা করেছেন বলে ভগবান একজন সাধারণ মানুষ না। সে মানুষের বেশে, মোদী যদি কোনোদিন এসে কারোর বাড়িতে একবেলা আহার গ্রহণ করে, সেই ব্যক্তি যদি ভাবে তার জন্ম জন্মান্তরের পুণ্য সার্থক হয়েছে, তেমনি ভগবান যখন আমাদের এই ধরাধামে এসে লীলা করেন, যতজন তাদের সঙ্গে, ভগবানের সঙ্গে সান্নিধ্যে আসতে পারে, তাদের জীবন তো সম্পন্ন হয়ই। তাহলে ভগবান যখন আসেন তখন তার সাঙ্গ পাঙ্গ পার্ষদ পুরো টিম নিয়ে আসেন, হ্যাঁ। তো ভগবানের, তাই ভগবানের কোনো চিন্তার কিছু কারণ নেই যে ভগবানের যদি কেউ সেবা না করে তাহলে কি হবে। তাই এখানে বলছে যে যারা বোকা তারা ভগবানের প্রকৃত স্বরূপ জানতে পারে না। জানতে পারে না যে ভগবান সমস্ত এই জীবের সৃষ্টিকর্তা, এবং তিনি তিনি পরম ঈশ্বর। এখানে অর্থে কি বলছে? ভগবান বলছেন ভগবান যখন মনুষ্য রূপে অবতীর্ণ হন, তখন মূর্খেরা ভগবানকে অবজ্ঞা করে, আর তারা ভগবানের পরম ভাব সম্বন্ধে অবগত হন না, এবং ভগবানকে সর্বভূতের মহেশ্বর বলে জানেন। ভগবান সম্বন্ধে ব্রহ্মসংহিতায় কি কি বলা হয়েছে? বলা হয়েছে ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। সব কিছুর কারণ তিনি, এটা ব্রহ্মসংহিতায়। ব্রহ্মসংহিতা কি? ব্রহ্মা এটি রচনা করেছেন ভগবানের স্তুতি করার জন্য, তার মধ্যে থেকে একটা শ্লোকের অংশ এটা। ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তো ভগবান এখানে কি বলছেন? এই অধ্যায়ের পূর্ববর্তী শ্লোক দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, স্পষ্টভাবে উপলব্ধি করা যায় যে নবরূপে অবতরণ করলেও পরমেশ্বর ভগবান সাধারণ মানুষের ন্যায় সাধারণ মানুষ নন। সমস্ত সৃষ্টির সৃজন, পালন এবং সংহত
সৃজন মানে হচ্ছে সৃষ্টিকর্তা, আর পালন মানে হচ্ছে পালনকর্তা, আর হচ্ছে সংহারকর্তা মানে ধ্বংস। মানে সৃষ্টি, সৃষ্টি আর প্রলয় আর ধ্বংস, যেটা আমরা করি না, সৃষ্টি করে ভগবান, আবার মেনটেন করে, সকলকে পালন করে এবং ধ্বংস করে, এটা ভগবানের শক্তি দ্বারাই এটা হয়ে থাকে। তাই ভগবান বলছেন যে সাধারণ মানুষ তিনি নবরূপে জন্মগ্রহণ করলেও তিনি সাধারণ মানুষ নন। তিনি সমস্ত সৃষ্টির সৃজন, পালন এবং সংহারকর্তা রূপে পরমেশ্বর ভগবান কখনোই একজন মানুষ হতে পারেন না, তিনি একজন সাধারণ ব্যক্তি নয়। নরেন্দ্র মোদী আপনার বাড়িতে বসে একবেলা খেলো, তিনি কিন্তু সাধারণ মানুষটির বসে পাশে বসে খেলো, কিন্তু তিনি সাধারণ মানুষ নন, তিনি একজন দেশের প্রধানমন্ত্রী। তার একটা নির্দিষ্ট সময় বার করে এসে আমাদের প্রতি দয়া করে গেছে। তেমনই ভাবতে হবে, ভগবান যখন কখনো ধরাধামে আসেন, তখন তিনি তার কিছু সময়ের জন্য এই সামান্য কাজগুলো করে যান, যেগুলোর কাছে আমাদের কাছে বিশাল মনে হয়, কিন্তু ভগবানের কাছে অতি নগণ্য কাজ। তাই এখানে ভগবান বলছে, কিন্তু অনেক মূঢ় ব্যক্তি মনে করে শ্রীকৃষ্ণ একজন শক্তিশালী মানুষ মাত্র, তার থেকে বেশি কিছু নয়। প্রকৃতপক্ষে তিনি আদি পুরুষ পরমেশ্বর ভগবান। সে সম্বন্ধে ব্রহ্মা সংহিতায় বলা হয়ে প্রতিপন্ন করা হয়েছে, ঈশ্বরঃ পরম কৃষ্ণ, তিনি পরম ঈশ্বর। সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্ত্রণ, সৃষ্টিতে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছেন, তাদের মধ্যে একজনকে অন্যজনের থেকে শ্রেষ্ঠ মনে করা হয়। জড়জগতেও সাধারণত এটি প্রশাসনে কোনো আধিকারিক, তার উপরে সচিব, তার উপরে মন্ত্রী, এরকম মন্ত্রীর উপরে রাষ্ট্রপতি, এইভাবে নিয়ন্তা, কিন্তু প্রত্যেকেই আবার কারোর না কারোর দ্বারা নিয়ন্ত্রিত। ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ পরম নিয়ন্ত্রা। জড় জগৎ উভয় জগতেরই নিঃসন্দেহে অনেক নিয়ন্ত্রা আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ পরম নিয়ন্ত্রা, ঈশ্বরঃ পরমকৃষ্ণ। তার বিগ্রহ সচ্চিদানন্দ, অর্থাৎ অপ্রাকৃত। আচ্ছা, এই কথাটা বারবার আসে, আপনাদের বুঝতে হবে অপ্রাকৃত কথার অর্থ কি। প্রকৃত মানে হচ্ছে নর্মাল, যেগুলো প্রাকৃত, আর অপ্রাকৃত মানে সাধারণ নয়, যেটা যেটা আমাদের ভাবনা চিন্তার বাইরে, সেটাই হচ্ছে অপ্রাকৃত। আর আমরা যেগুলো ভাবনা চিন্তার মধ্যে থাকে সেটা হচ্ছে প্রাকৃত। তাই যেমন আমাদের কোনো দেশ চলে একটা সিস্টেমের মধ্যে, একটা ডিএম থাকে, ডিএম এর আন্ডারে এসডিও থাকে, এসডিওর আন্ডারে বিডিও থাকে, বিডিওর বিডিও থাকে, একটা সরকারি পরিচালনার রাস্তা। তারপরে আমাদের কাউন্সিলর থাকে, আমাদের চেয়ারম্যান থাকে বা প্রধান থাকে, আর তারপরে জেলা সভাপতি সভাধিপতি থাকেন। এইভাবে করতে করতে এমএলএ এমপি হয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছানো যায়। এই যে স্ট্রাকচার, এই রকমই আমাদের দেশেও, আমাদের এই যে জগৎ সংসারেও কিন্তু এই একই স্ট্রাকচার, এই ধরনেরই কিন্তু ব্যবস্থা আছে। সেখানে ভগবান, ভগবান হচ্ছে সবকিছুর নিয়ন্ত্রণ। যেমন আমাদের দেশে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও যদি পদ স্বরূপ, কিন্তু শক্তিশালী সব থেকে পদ, উচ্চ পদের ব্যক্তিত্ব হচ্ছে প্রধানমন্ত্রী, তেমনি আমাদের সমস্ত কিছু জগৎ সংসার চলছে, তার সমস্ত, যেমন আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলি, তিনজন আছে, একজন সৃষ্টি করছে, একজন পালন করছে, একজন ধ্বংস করছে। এইগুলোর সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ভগবান। ভগবান আর ভগবান তিনি হচ্ছেন কৃষ্ণ। তার মানে ভগবান কৃষ্ণ কখনো কখনো বিষ্ণু রূপে সাধন করেন, আবার কখনো কখনো তিনি পরমাত্মা রূপে প্রত্যেকের ভিতরে থেকে তিনি আবার সেই ব্যক্তিকেও সাহায্য করে থাকেন। ঠিক। তো তারপরে বলছে, পূর্ববর্তী শ্লোকগুলিতে বর্ণিত হয়েছে অভূত কার্যকলাপ সম্পাদন করা জড়া জড় কলেবর বিশিষ্ট মানুষের পক্ষে সম্ভব নয়। কলেবর মানে হচ্ছে দেহ। তাই বলছে যে এই যে শ্লোকগুলিতে বর্ণিত সমস্ত অভূত কার্যকলাপ, যে ভূত মানে যেগুলো, ভূত আর অভূত, যেগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে, যেগুলো ভূত, অভূত মানে যেগুলো দেখা যায় না, যেগুলো আমাদের দেখার বাইরে। একটা পাঁচিল দেওয়া আছে, পাঁচিলের বাইরে কি হচ্ছে আপনি জানতে পারছেন না, তো ওই রকম জানবেন যেগুলো আমরা জানতে পারি না, যেগুলো আমাদের দৃষ্টিগোচরের বাইরে, সেগুলোকে অভূত বলছেন। তাই বলছে আগের শ্লোকগুলোতে ভগবানের কার্যকলাপ আমাদের চিন্তা ভাবনার বাইরে থাকা অবস্থায় অভূতভাবে বলা হয়েছে, আর সেটা আমাদের সাধারণ জড় শরীর দিয়ে সেটা বোঝা সম্ভব নয়।
ভগবানের শ্রী বিগ্রহ জ্ঞানময় এবং আনন্দময়। ভগবানের নামের সঙ্গে আমরা একটা কথা বলি কি, সৎ চিত আনন্দ, সচ্চিত আনন্দ। সৎ চিত আনন্দ কথার অর্থ হচ্ছে সৎ, মানে হচ্ছে যে চিরকাল থাকে যেটা, সেটাকে বলা হয় সৎ। চিত মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, সমস্তটাই জ্ঞানে পরিপূর্ণ। আর আনন্দ মানে সবসময় আনন্দময়। তাহলে ভগবান কি, ভগবান চিরকাল আছে, থাকবে, ছিল, এবং সব সময় সে জ্ঞানে পরিপূর্ণ আর আনন্দময়। তাহলে একটি জিনিস জ্ঞানে পরিপূর্ণ, আনন্দময় এবং চিরকাল থাকবে, সেই রকম যদি কিছু কল্পনা করতে পারেন সেটি হচ্ছে ভগবান। তো ভগবানের আর কি বলা হয়েছে এখানে, বলা হয়েছে পূর্ব, আচ্ছা, শ্রীকৃষ্ণের বিগ্রহ জ্ঞানময়, আনন্দময় এবং অপ্রাকৃত গুণাবলী সমন্বিত হওয়া সত্ত্বেও ভগবদ গীতায় তথাকথিত অনেক পণ্ডিত ভাষ্যকাররা ভগবান কৃষ্ণকে সাধারণ মানুষ বলে অবজ্ঞা করেন। পূর্বকৃত পূর্বকর্মের, এবার এই জায়গাটা শুনুন, পূর্বকৃত পুণ্য কর্মের, পূর্বকৃত পুণ্যকর্মের ফলে এই ধরনের শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণার জ্ঞানের স্বল্পতারই পরিচায়ক হতে পারে। আহ পূর্বকৃত পুণ্যকর্মের ফলে এই ধরনের পণ্ডিত হয়তো অসাধারণ কোনো ব্যক্তিত্ব রূপে জন্মগ্রহণ করে থাকতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই ধরনের ভ্রান্ত ধারণা তার জ্ঞানের স্বল্পতারই পরিচয়। তাই তাকে মূঢ় বলা হয়েছে। ভগবান সম্বন্ধে যাদের প্রকৃত জ্ঞান নেই তাদেরকে মূঢ় বলা হয়েছে, মূঢ়। ভগবান নিজেই বলেছে অবজানান্তি মাং মূঢ়া। তো যাদের ভগবান সম্বন্ধে যাদের জ্ঞান নেই তাদেরকে বলা হয়েছে মূঢ়া। ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা লীলাসমূহ তার শক্তির বৈচিত্র্য সম্বন্ধে তাদের অজ্ঞতার জন্যই কেবল তারা তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। তারা জানেন না শ্রীকৃষ্ণ অঙ্গ, শ্রী অঙ্গ, পূর্ণ জ্ঞান, আনন্দের প্রতীক, যেটা বললাম সচ্চিদানন্দ। আর তিনি সমস্ত সৃষ্টির অধীশ্বর। তিনি কোনো জীবকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। তিনি যে কোনো জীবকে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। কাদের মুক্ত করেন? যারা ভগবানের কাছে আশ্রয় নেয়, যারা শ্রীকৃষ্ণের এই সমস্ত অপ্রাকৃত গুণসমূহের কথা না জানার ফলে এই ধরনের মূঢ় ব্যক্তিরা তাকে অবহেলা করে। অ্যাকচুয়ালি ভগবান সম্বন্ধে আমাদের যথার্থ জ্ঞান নেই, সেই জন্যই আমরা ভগবানের চরম রূপ সম্বন্ধে বা ভগবানের গুণ সম্বন্ধে আমরা জানতে পারি না। আর তখনই আমরা ভগবানকে একটা সাধারণ মনুষ্য হিসাবে ভাবি। ঠিক আছে। এবার যাদের বুদ্ধি যাদের বুদ্ধি নষ্ট হয়ে গেছে, তারা কিভাবে ভগবানকে দেখে সেটার আমরা এবার একটা শ্লোকের মাধ্যমে জানার চেষ্টা করব। কি বলছে ভগবান? মোঘাশা মোঘ কর্মানো মোঘ জ্ঞান বিচ্ছেদশঃ রাক্ষসিয়া শরীর চৈব প্রকৃতিম মোহিনীম স্মৃতাঃ শ্রিতাঃ। ভগবান বললেন মোঘাশা মোঘ কর্মণ মোঘ জ্ঞান বিচেতসা রাক্ষসীম আসুরিম চৈব প্রকৃতি মোহিনীং স্মৃতাহ। বললেন এইভাবে যারা মোহাচ্ছন্ন, মোহাচ্ছন্ন মানে হচ্ছে যাদের জ্ঞান কম আর ভৌতিক জীবনকেই যারা সবকিছু ভেবে, যারা ভাবে যে এখানে খাবো, ঘুমোবো, থাকবো, আরামে আছি, এই আর ভগবান সম্বন্ধে আমাদের জানার কি প্রয়োজন, এই তো ভালোই তো জীবন কেটে যাচ্ছে, এইগুলো কেন? এরা হচ্ছে মোহাচ্ছন্ন। কেমন একটা বড়শি দিয়ে যখন মাছকে ধরা হয়, তখন মাছে ওই টোপটা খেতে আসে, খেতে এসে বড়শিতে গেঁথে যায়। বড়শিতে যখন গেঁথে গেল তখন কি হয়, ওই ছিপে আটকে আছে। এইবার মনে করুন যে এই মাছটিকে ধরার জন্য ছিপ ফেলে বসে ধরার চেষ্টা করছে, সে এবার ছিপটাকে তুলছে না। মাছ কিন্তু গেঁথে বসে আছে, কিন্তু সে তুলছে না। তখন মাছ কি ভাবে, এই তো আমি স্বাধীন আছি, আমি টোপের খাদ্যটাও খেয়ে ফেললাম এবং আমি আগে যেমন ছিলাম তেমনই আছি। তো আমরা যারা জড় জগতে, আমরা যারা ভৌতিক জীবন ভোগ করতে চাই, তারা আমরা টোপ খেয়ে বসে আছি এবং গেঁথে আছি। এবং কিন্তু যেহেতু আমাকে এখনো মৃত্যুর কোলে টেনে তোলেনি, তাই আমরা ভাবছি যে ঠিকই তো আছে, ভালোই তো আমরা ভোগ করছি। একদম মাছ বড়শিতে গেঁথে থাকা অবস্থায় যে কন্ডিশন হয়, আমাদের অবস্থা তাই। তাহলে এখান থেকে বেরোতে কি করতে হবে? ওই মাছটাকে দাঁত দিয়ে ওই সুতোটাকে কাটতে হবে, তবেই সে মুক্ত হতে পারবে, তাই না? তো তেমনই আমাদের এই জড়জগতের মায়ার বন্ধনে আছি, সেই সুতোকে আমাদের বিরক্তির অস্ত্র দ্বারা কাটতে হবে।
এই বিরক্তির অস্ত্র দ্বারা যদি আমরা কাটতে পারি তবেই আমরা ভগবানের কাছে সম্পূর্ণরূপে আমরা আশ্রয় নিতে পারবো। এটা আরো বিস্তারিত জানবো 15 অধ্যায়ে। হ্যাঁ। তো তাই বলছে যে এইভাবে যারা মোহাচ্ছন্ন হয়ে রয়েছেন তারা রাক্ষসী এবং আসুরি স্বভাবের প্রতি আকৃষ্ট। আর রাক্ষস আর আসুর কারা, তাদের আমরা 16 নম্বরে আরো বিশদভাবে পড়বো। তবে জানবেন যারা ভাবে যে এই পৃথিবীতে জন্ম মৃত্যু জরা ব্যাধি এইসব নর্মাল, এই জগতে এসছো, এরপরে একটা জন্মের পরে আর কোনো জন্ম হয় না, কারা অসুর যারা, তারা বলে, যারা নাস্তিক তারা বলে এই জীবনই শেষ জীবন, এরপরে আর জীবন হবে না, যা করতে হয় করে নাও। হ্যাঁ, ঋণং কিত্তা গীতাম পিবত, ঋণং কিত্তা ঘিতাম পিবত যাবজ্জীবন সুখম জীবত। কে বলছে? চার্বাক বলেছে। বলছে এই জীবনে ধার করে হলেও, যা করে হলেও ঘি খাও, যা খাবে সব থেকে ভালো জিনিস খাও, ধার করে খাও, মরে যাওয়ার পরে কে জানে কি হবে আর কে আসবে। তারা নাস্তিক, তারা কি বলে? তারা বলে যে মৃত্যুর পরে আর কোনো জীবন নেই। অনেক ধর্মেও সে কথা বলে। কিন্তু আমাদের ভগবত গীতায় কি বলছে? মৃত্যু বলে যেটা হয় সেটা শরীরের, আত্মার কখনো মৃত্যু হয় না। তাই আত্মা বারবার ফিরে আসে বিভিন্ন রকম শরীর ধারণ করে। আর এই শরীর ধারণের কারণ কি? তার পূর্ববর্তী জীবনের কর্মফল। তাই আমরা যদি, আমাদের কাছে স্টিয়ারিং আছে আর আমরা যদি সেটিকে ঠিকভাবে না ঘুরাই, তাহলে আমাদের গাড়ি গন্তব্যস্থলে পৌঁছবে না। তাহলে আমরা কিন্তু তখন আবার জন্ম মৃত্যুর আবদ্ধে আটকে যাওয়া। বারবার প্রতিদিন আপনাদের বলি না, জন্ম মৃত্যু চক্র আবদ্ধ। তার মানে জন্ম মৃত্যুর চক্র মানেই হচ্ছে এটা, যে বারবার জন্মগ্রহণ করার, বারবার মৃত্যুবরণ করা। কেন? কারণ আমরা এই যে ওই মাছে বা বড়শি গেঁথে বসে আছে এবার, ঠিক, যে এবার প্রত্যেকবারের মতো আমরা বড়শিতে গেঁথে বসে আছি, মরবো আবার জন্মাবো আবার জন্মাবো। কিন্তু যেহেতু আমরা পুরনো জীবনের স্মৃতি আমরা বয়ে বেড়াতে পারি না সকলে, সেই জন্য আমরা হয়তো মানতে চাই না। কিন্তু আপনারা পুনর্জন্মের কাহিনী শুনবেন, প্রচুর 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 পুনর্জন্মের কাহিনী আছে তারা পূর্ববর্তী জীবনে। তাহলে সেগুলো কি করে? ইভেন সায়েন্টিস্টরা পর্যন্ত এটাকে মেনে নিয়েছেন। একটি বই আছে, একজন বিখ্যাত সায়েন্টিস্ট তিনি একটি বই লিখেছেন, 3,000 ব্যক্তির পুনর্জন্মের উপরে তিনি বিশ্লেষণ করেছেন, করে আমেরিকান তিনি লিখেছেন। তিনি তিনি বলছেন এটা একদম চিরসত্য। আর পৃথিবীর কোনো গ্রন্থ পুনর্জন্মের কথা বলে না, একমাত্র ভাগবত গীতা ছাড়া। বা ভাগবত গীতার সঙ্গে সংযুক্ত যেমন বৈদিক শাস্ত্র বা বৌদ্ধ ধর্ম বলে পুনর্জন্ম হয়, তারপরে শিখ, জৈন, মহাবীর, সবাই এরা যেগুলো হিন্দু ধর্মের আন্ডারে পড়ে, এরা সকলে কিন্তু পুনর্জন্মের কথা বলে। কিন্তু যারা খ্রিস্টান বা মুসলিম তারা পুনর্জন্মের কথা বলে না। কারণ তাদের তাদের কাছে এই জীবনই শেষ, এই জীবনই ভোগ করে নাও। তারা যখন পুনরায় আবার এসে জন্মগ্রহণ করবে তখন তারা বুঝতে পারবে। তারা যদি স্মরণে কিছু বয়ে আনতে পারে তবেই বুঝতে পারবে, না হলে জীবনে যেমন ভাবে ভোগ করে সেইভাবেই ভোগ করতে থাকবে। জন্ম মৃত্যু জরা ব্যাধি, আদি ভৌতিক আদি আত্মিক আর আদি দৈবিক, এই 7 প্রকার সমস্যা দ্বারা সর্বদা জর্জরিত হয়ে থাকবে। তাই না? এইবার বলছে যারা মহাত্মা, যারা এই মোহাচ্ছন্ন নয়, তাদেরকে বলছে মহাত্মা। এইবার এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আগেরটাই কি বললাম? যারা মোহ দ্বারা আচ্ছন্ন হয়ে আছে তাদের বলছে মোহাচ্ছন্ন। আর এবার বলছে মহাত্মা, যারা মহান আত্মা, যারা এই মোহ দ্বারা আচ্ছন্ন নয়। আচ্ছন্ন মানে হচ্ছে ডুবে থাকা বা তাতে আচ্ছন্ন হওয়া। আচ্ছন্ন মানে হচ্ছে আমরা যেমন নিদ্রাচ্ছন্ন মানে ঘুমের মধ্যে থাকি, তেমনি এরা মোহর দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। যারা নেশা করে তারা নেশায় আচ্ছন্ন হয়ে থাকে, তেমনি আমরা এই জড়জাগতিক জিনিসের মধ্যে আমরা আচ্ছন্ন হয়ে আছি, ডুবে আছি। তা কিন্তু যারা মহাত্মা তারা কিন্তু তার মধ্যে ডুবে না, তার মধ্যে থেকে বেরোতে জানে। কি বলছে? মহাত্মানস্তু মাং পার্থ দৈবীং প্রকৃতিম আশ্রিতাঃ ভজন্ত অনন্য মনসো জ্ঞাতা ভূতাদি দিম অব্যয়ম। ভগবান কি বললেন? মহাত্মানস্তু মাং পার্থ, যারা মহাত্মা মহান আত্মা যারা, তারা কি করে? আমাকে আমাকে জানতে পারে কিভাবে? যে দৈবী প্রকৃতি বলছে যারা মোহ মুক্ত, যারা মোহগ্রস্ত নয়। 2 ধরনের ব্যক্তির কথা বললাম, একটা হচ্ছে মোহ মুক্ত আর একটা হচ্ছে মোহ যুক্ত, মোহাচ্ছন্ন আর মহামুক্ত। আগেরটাই বললাম মোহাচ্ছন্ন, মোহতে আচ্ছন্ন হয়েছে। আর যারা মোহ থেকে মুক্ত তারা মহাত্মা, তাদেরকে বলছে মহান আত্মা। তারা আমার দৈবী প্রকৃতি, ভগবানের যে দৈবী প্রকৃতি মানে যে প্রকৃতি আমরা দেখতে পাই না, সেটাকে বলছে দৈবী প্রকৃতি। দৈবী প্রকৃতিকে আশ্রয় করে তারা আমাকে সর্বভূতের আদি মহেশ্বর রূপে
জেনে অনন্য চিত্তে আমার ভজনা করে। এইখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকলো। কি হয়ে থাকলো? বললো, হে পার্থ, মোহাচ্ছন্ন যারা, তারা তো আমাকে জানতে পারে না, কিন্তু যারা মোহ মুক্ত, তারা আমার দৈবী প্রকৃতি, দৈবী প্রকৃতি মানে যে প্রকৃতি আমরা দেখতে পাই না, সেই প্রকৃতির উপরে, মানে জড়চোখ দিয়ে দেখতে পায় না, সেই প্রকৃতির উপরে আশ্রয় করে তারা জানতে পারে আমি সর্বভূতের, এবং আমি সর্বভূতের আদি, আমি সকলের আদি, এবং আমি অব্যয়। এই জেনে আমার ভজনা করে কিভাবে? অনন্য চিত্তে, আর কোনো ভাবনা চিন্তা নেই। আমরা জেনে গেছি যে ভগবান সবকিছুর মূল, সবকিছুর কারণ, আর ভগবানই আমাদেরকে সৃষ্ট করে, ধ্বংস করে, সবকিছু করে, আর ভগবান সচ্চিদানন্দ বিগ্রহ। এই জেনে আমরা যদি ভগবানের অনন্য চিন্তে ভগবানের ভজনা করতে পারি, তাহলে আপনারা জানবেন প্রত্যেকে আপনারা মহাত্মা। তাহলে আপনারা যারা সকালে প্রতিদিন ভগবানের চিন্তায় যারা মগ্ন, জ্ঞান অর্জন করে বা জ্ঞান অর্জন না করেই ভগবানের ভক্তিতে আপনারা লীন, সেটি হচ্ছে মহাত্মার পরিচয়। আরো মহাত্মা সম্বন্ধে আরো জানবো, যারা দুরাচারী থেকে কিভাবে মহাত্মা হয়, সেটা পরবর্তীতে আমরা জানবো। এবার যারা মহাত্মা, যারা মহান আত্মা, যারা, তারা কিভাবে ভগবানের চিন্তা ভাবনা করেন, ভগবান করে বলছে, সততং কীর্তয়ন্ত মাম। এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে নেবেন। সততং কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা, সততং কীর্তয়ন্ত মাং যতন্তস্য দৃঢ়ব্রতাঃ, নমস্যস্তন্ত নমস্যস্ত নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। সততং কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতা, নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে। দৃঢ়ব্রত মানে মনকে একদম স্থির করে নিয়েছে, কোনো অবস্থাতেই মন কিন্তু ঘুরবে না, দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সব সময়, মানে যত্নের সহকারে কি করে? সর্বদা ভগবানের মহিমা কীর্তন করে, ভগবানকে প্রণাম করে, ভগবানের মহাত্মারা, সমস্ত মহাত্মারা নিজেদের ভক্তি সহকারে আমার উপাসনা করেন। এবার সব সময় যারা ভগবানকে, সবকিছুর ঈশ্বর, সবকিছুর মূল, সবকিছু জেনে, সবকিছু বাইরে রেখে ভগবানের মহিমা কীর্তন করে, ভগবানের ভজনা করে, ভগবানের প্রার্থনা, ভগবানকে প্রণাম করে, সেই রকম মহাত্মারা নিরন্তর ভক্তি সহকারে ভগবানের উপাসনা করে। আর এরা কি করে? ভগবানের উপাসনা করে। আর এদের গতি কি হয়? এরা কিন্তু ভগবানের কাছে পৌঁছে যায়। তাই বলছে, যারা মহান আত্মা তারা কি করে? তারা নিরন্তর দৃঢ় সংকল্প হয়ে ভগবানের ভজন করে, ভগবানকে প্রণাম করে, ভগবানের উপাসনা করে। এগুলো হচ্ছে মহাত্মার লক্ষণ। তাহলে আর যারা প্রকৃত মহাত্মা তারা কি করে? তারা ভগবানের যে প্রকৃত ভক্ত তার আবার ভজনা করে, তার সেবা করে। তার মানে আমরা যদি সরাসরি ভগবানের সেবা না করতে পারি, কিন্তু ভগবানের যদি প্রকৃত ভক্তের সেবা করতে পারি, তাহলেও আমাদের জীবন সার্থক। তারা আবার, তারাও মহাত্মা। যারা ভগবানের প্রকৃত ভক্তের সেবা করে তারাও মহান আত্মা, তারাও মহান। তাই আমাদের এইখানে পর্যন্ত থাকলো। আমি 6টার সময় শেষ করবো প্ল্যান করেছিলাম, এই পর্যন্ত আমাদের 14 নম্বর পর্যন্ত হলো। আজকে একটু লম্বা টেনেছি ইচ্ছা করে, কালকে আবার পুনরায় তো পড়ে আসবো। তাই আপনাদের এই মাসে যতদূর পর্যন্ত হচ্ছে তার আগে থেকে বারবার করে আমরা এটাকে পঠন করবো। তো 14 নম্বর পর্যন্ত হলো, এতদূর পর্যন্ত আপনারা বুঝলেন, বুঝলেন না, না বুঝলেও শ্রবণ করুন, তাতেও কাজ হবে। ভগবদ গীতা বলছে, বুঝে শুনলে সে মুক্ত হয়, আর যদি না বুঝে শুনে সে স্বর্গলাভ। তো যারা স্বর্গে যেতে চান তারা না বুঝে শুনলেও তারা স্বর্গ লাভ করবে, আর বুঝে শুনলে তারা স্বর্গ লাভ করবে না, তার থেকেও বেশি কিছু লাভ করবে, সেটা হচ্ছে বৈকুণ্ঠ। ঠিক। তো এই চলছে ভগবত গীতার কথা। আপনারা ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের শ্রী মুখমণ্ডল দর্শন করান, একটা স্ন্যাপশট নিয়ে নিই কারা কারা উপস্থিত হয়েছেন আজকে দেখি। আর আরেকটা জিনিস, সংখ্যা কিন্তু 25-26-এর বেশি হচ্ছে না। আপনারা দায়িত্ব নিন, ভগবানের বাণী প্রচার করুন, ভগবানের প্রিয় ভাজন হন, ভগবান অত্যন্ত খুশি হবে। আর এই যে মহান জ্ঞান আপনারা অর্জন করছেন, এই জ্ঞান অন্যকে পৌঁছে দিন, না হলে তারা তো সব বঞ্চিত হয়ে থাকলো, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলুন, প্রশ্ন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অনেক ভক্তদের যারা রেগুলার জয়েন করে তাদের আমি আর দেখতে পাচ্ছি না, সব কার্তিক মাসের জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, ব্যস্ত, কার্তিক মাস পালন করতে হবে, আপনারা করুন। তাহলে আর কিছু নেই, এখানে আমরা বিরাম নিই।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিছু লক্ষ্মী গিরি রানী গিরি মাতাজি কিছু বলবেন আপনার অনুরোধ একবার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বন্ধ করে হরে কৃষ্ণা। আবার কাল সকালে সবাই চলে আসবেন, 4:30 থেকে তো আমাদের মঙ্গল আরতি আমরা একটু সকাল সকাল শুরু করছি, ঠিক আছে? আমরা 4:40 থেকে মঙ্গল আরতি শুরু করছি। আর আরো আগে থেকে আমরা জপা শুরু করি, তাহলে জপ করা, মঙ্গল আরতি করা, এগুলো সব ভক্তির অঙ্গ। এগুলো করুন, তাহলে ভক্তিটা আরো সুন্দরভাবে বিকশিত হবে। ভগবানের প্রতি আস্থা বাড়বে। যখন আমাদের মন পবিত্র হবে তখন ভগবানের প্রতি আস্থা বাড়বে, শ্রদ্ধা আরো শক্তিশালী হবে। হরে কৃষ্ণ।